ঘটক গো, তোমার হাত ধরিয়া কই, এবার বিয়া না দিলে আমি বনে থাকবার নই। ঘটক গো, ৬২টা পাত্রে দেখাইলাম ঘুরিয়া ফিরিয়া, তবুও তো বজ্জাত বেটা করলি না তুই বিয়া। ভাগ্নে রে, তোর ভাগ্যে পাত্রী নাই, এবার আমার সাইরা দে রে, বাড়ির চইলা যাই। ভাগ্নে রে, ছাড় বেটা ছাড়, আমার হাত ছাড়, তোর পাত্রী আমি আর দেখতে পারবো না। পাত্রী দেখতে দেখতে আমার চোখই নষ্ট হয়ে যাচ্ছে। ইরি মাইরি, ঘটক মামু এরকম করো না। তুমি আমার 4টা না 5টা না একটা মাত্র মামা। তুমি আমার বিয়ে না দিলে কে দিবে শুনি? বাঘ মামু, আমি বিয়ে করব। থাম বেটা থাম, ভাগ্নে থাম, তোর আমি এটাই লাস্ট ঘটকালি করব। পছন্দ হলে বিয়ে করবি, না হলে আমার কোনো দোষ নেই। বাঘ মামু, ন্যাংরা হোক, কোরা হোক, কানা হোক, টেরা হোক, যাই হোক না কেন, পাত্রী হলেই হবে। আমার বউ চাই মানে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাল রেডি থাকবি কিন্তু, তোকে নিয়ে পাত্রী দেখতে যাব। ইরি মাইরি, বাঘ মামু কাল কেন? আমি তো আজ থেকেই রেডি। বেটা চুপ কর বেটা, তোকে আজ আমি রেডি হতে বলিনি। বিয়ে বিয়ে করে লজ্জা শরমের মাথা খেয়েছিস, এখন শর্ত বাপু, আরো পাত্রী দেখতে যেতে হবে। ইরি মাইরি, বাঘ মামু যাও যাও, আমি কাল পাত্রী দেখতে যাওয়ার প্রস্তুতি নেই। ইরি মাইরি, বাঘ মামু দেখো দেখো, কালা ল্যাংরা কোরাই একটাও না, ফুটফুটে পাত্রীকে আমার সামনে নিয়ে এসেছে। মামু, এই পাত্রীকে আমি বিয়ে করতে চাই। ওরে ভাগ্নে, দয়া করে মুখটা বন্ধ কর বন্ধ কর, রূপ দেখে ভুলে যাস না, গুণও দেখতে হবে গুণও। ইরি মাইরি, বাঘ মামু রাখো তোমার গুণ, বউ না পেলে দরকার হলে আমি কাজ করব, তাও আমার এই মেয়েকেই চাই। কি ঘটক সাহেব, আপনারা কি ফুসুর খুসুর গুজুর গুজুর করছেন? মেয়ে আমাদের পছন্দ হয়নি? ইরি মাইরি, হবু শাশুড়ি মা হয়নি মানে আলবাত হয়েছে। আপনার মেয়েকে তো আমি বিয়ে করতে চাই। দেখ এই ভাগ্নেকে নিয়ে আর পারি না, বেটা বিয়ের পাগলাই এক লাইন বেশি বেশি বলছে। আসলে রেশমা দিদি, মেয়েকে তো আমাদের বেশ পছন্দ হয়েছে, কিন্তু কিছু প্রশ্ন ছিল। আরে ঘটক বাঘ, যা ইচ্ছে তাই প্রশ্ন করো, নো প্রবলেম। তা মা শেফা, তুমি কি কি রান্না করতে পারো? মামু, কি কি মানে? সব পারি সব। আচ্ছা আচ্ছা বেশ ভালো ভালো, তা কি কি রান্না করতে পারো? কয়েকটা রান্নার নাম বলো তো শুনি। ডিম ভাজি, আলু ভর্তা, ভাত। এ রে, আমার মেয়ে তো রান্নার রও পারেনি, কি আর বলবে। ইরি মাইরি, বাঘ মামু কিসব প্রশ্ন করছো? তুমি শুধু আমাদের বিয়েটা দাও, তারপর সব দেখে নিব আমি। বাপ রে বাপ, হবু জামাই বাবাজির জন্য মেয়েটা আমার বেঁচে গেল। এই রান্নার জন্য যে কত শত বিয়ে ভাঙলো তা কে জানে। না না, ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে আগে ছেলের ঘাড়ে চাপিয়ে দেই। ঘটক সাহেব, মিজকে বাবা ঠিকই বলেছে। মিজকে বাবা যখন রাজি, আজই তাহলে বিয়ের কাজ ডিসমিস হয়ে যাক। কি বলো মিজকে বাবা? ইরি মাইরি, হবু শাশুড়ি মা আজই কেন, এখনই বিয়ের কাজ ডিসমিস হয়ে যাক। মামু চলো কাজী অফিসে। ওরে ভাগ্নে শোন, আমার কথা শোন, বিয়ের কাজে এত তাড়াহুড়া করতে নেই। ওরে ভাগ্নে, এবার আমি স্বামীকে কি রান্না করে খাওয়াবো? আমি তো রান্নার কিছুই জানি নে। কি করি? আইডিয়া, হাতে একটা স্মার্টফোন থাকতে চিন্তা কিসের? এখনই একটা শর্টকাট আইটেম দেখে স্বামীকে রান্না করে দেই। ইরি মাইরি, বউ আমি তো তোমাকে এখনো কোনো খাবারের কথা বলিনি, কি বানিয়ে আনলে তুমি? স্বামী, খেয়ে দেখো কেমন লাগে, আমি তোমার জন্য স্পেশাল ভাবে বানিয়েছি। ইরি মাইরি, বউ কেমন যেন চেনা চেনা লাগছে। এই স্যুপটা তুমি কি দিয়ে বানিয়েছো শুনি? স্বামী, চেনা চেনা তো লাগবেই, এগুলো যে ভাতের মার দিয়ে স্পেশাল স্যুপ।
কি ভাতের মার? ওয়াক তু 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 তু। বউ, এসব তুমি কি বানিয়েছো? ছি। কি স্বামী এত কষ্ট করে তোমার জন্য রান্না করলো আর তোমার পছন্দ হয়নি? থাকবো নে আমি। ইরে মাইরি, বউ কে কে কে- কে বলেছে পছন্দ হয়নি? আমার তো খুব পছন্দ হয়েছে। আরে ওটা তো জাস্ট আমি অভিনয় করলাম। ওগো সত্যি বলছো? তাহলে তাকে দেখছো কি? স্যুপটা পুরো খেয়ে নাও। ইরে মাইরি রে, মাইনকা চিপাই পড়ে গেছি রে। খাইলেও সমস্যা, না খাইলেও সমস্যা। ওরে মন চাচ্ছে এক্ষুনি সবকিছু বউয়ের মুখে বমি করে দেই। এ কি এত ব্যাং কোথা থেকে এলো? সেবা তুই তো ফোনে দেখেছিস চায়নারা ব্যাঙের কাবাব খায়। এটাই সুযোগ, এত ব্যাং ধরে নিয়ে গিয়ে কাবাব করে স্বামীকে খাওয়ানোর। এখন থেকে ব্যাঙের কাবাব খেতে আমাদের আর চীনে যেতে হবে না। এই সেপাই রান্না করবে। এই ব্যাং, এই পালাস নে, থাম রে থাম। আজ নিশ্চয়ই বাড়িতে অনেক ভালো ভালো রান্না হয়েছে। যা ঘ্রাণ বেরিয়েছে না, যাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বউয়ের হাতের রান্না খাই। যাক বাবা, ভালো আমার রান্নাটা হয়ে গেছে। শেফা তুই একদিন সেরা রান্নার অ্যাওয়ার্ড পাবি। যাই বাবা, স্বামীকে আগে গিয়ে খেতে দেই। ইরি মাইরি, বউ দাও তাড়াতাড়ি খেতে দাও, খুব খেতে পেয়েছে। বাহ বউ, আমি মাংসের কাবাব খাচ্ছি। আজ তো মাংস কিনিনি। মাংস কোথায় পেলে তুমি? স্বামী কোথায় আবার পাবো? রাস্তায় পুকুরের পাশে অনেক ব্যাঙ ছিল, ব্যাঙ ধরে নিয়ে এসে কাবাব বানিয়েছি। ইরি মাইরি, কি ব্যাঙের কাবাব? ইরি মাইরি রে, বউ কি আমাকে ছাইপাশ খাইয়ে মারবে নাকি? হায় হায় রে, বউ আমি অনেক খেয়েছি, আর খাবো না। সে কি স্বামী, তুমি তো এক্ষুনি বললে তোমার অনেক খিদে পেয়েছে। খাবে না বললে তো হবে না, খেতে তো তোমাকে হবেই। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ইরি মাইরি, বউ ছাড়ো আমাকে ছাড়ো, আমি আর খাবো না। খাবো না। আসুন আমার চায়না রেস্টুরেন্টে চলে আসুন। এখানে চায়নার সকল প্রকার খাবার পাওয়া যায়, আর সব রান্না চাইনিজ মিস শেফা রাঁধুনি করেছে। আসুন আমার চায়না রেস্টুরেন্টে চলে আসুন। ও মা গো মা, স্বামী আমাদের বনে চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে। চলো কখনো তো চায়নায় গিয়ে কিছু খাওয়া হয়নি, আজ বরং বনে বসে একটু চাইনিজ খাবার খাই। এই যে শেফা ম্যাডাম, আমাদের চাইনিজ খাবার দিন তো। আজ আমরা হাজবেন্ড ওয়াইফ মিলে জমিয়ে চাইনিজ খাবার খাবো। আরে হ্যাঁ, বসুন। আপনারা আমার প্রথম কাস্টমার। আজকে আমি 50% ডিসকাউন্টে খাবার দিব। আরে বাহ, তাহলে তো ভালোই হলো। একে তো বনে চাইনিজ খাবার পাচ্ছি, তার উপর আবার 50% ডিসকাউন্ট। দিন তাড়াতাড়ি খাবার দিন। ওয়াও বউ, আমি তো ভাবতেও পারছি না চাইনিজ খাবার আমরা এখন খাবো। ভাবতেই কত মজা লাগছে। নাও বউ, আমি খাচ্ছি, তুমি ভিডিও করো। হ্যালো ভিউয়ার্স, আপনারা এখন দেখবেন আমি চাইনিজ খাবার খাবো। লেটস গো। ওয়াক থো, এটা কিসের স্যুপ দিয়েছেন আমাকে? কিসের আবার? ফিশ স্যুপ, একদম স্পেশাল চাইনিজ ফিশ স্যুপ। চা, মাছের আবার স্যুপ হয় নাকি? আরে এটা আবার কোন খাবার শুনি? কেন, দেখেও কি বুঝতে পারছেন না? নামি দামি একটা খাবার, কাঁকড়া ভাজা। কি কাকড়া ভাজা? আরামজাদি, জঙ্গলের ছাইপাশ রান্না করে বলছিস চাইনিজ খাবার? এগুলো খাবার খাইয়ে আমাদের মারতে চাস তাই না?
তবে রে তোর এই রেস্টুরেন্টে আমরা রাখবো না, সাথে তোর অবস্থাও খারাপ করে দেব। দাঁড়া রে দাঁড়া। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলুম রে, মরে গেলুম। উ ওরে মা গো, বাবা গো। ইরি মাইরি, বউ কে বলেছিল তোমাকে বনে রেস্টুরেন্ট দিতে? স্বামী, আমি তো সেরা রাঁধুনি, ইউটিউব দেখে দেখে চাইনিজ রান্না শিখেছি। রেস্টুরেন্ট দিব না তো কি করবো শুনি? আমার মতো চাইনিজ রাঁধুনি এই বনে আর একটাও আছে নাকি বলো তো? ইরি মাইরি, বউ রাখো তোমার চাইনিজ খাবার। এখন থেকে আর আগ বাড়িয়ে কোনো কিছু রান্না করবে না। যা নিয়ে আসবো তাই রান্না করবে, নইলে একদম সোজা তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দিব, এই আমি বলে দিলাম। স্বামী, স্বামী, শোনো আমার কথা। তোর চাতার মাথা, এই স্বামীও আমার ট্যালেন্ট বুঝলো নে। আমার মতো চাইনিজ রাঁধুনি কেউ কোথাও পাবে নে। হ্যাঁ, ভাগ্নে, ভাগ্নে বউ, কোথায় তোমরা? আরে দেখো দেখো, আমরা এসে গেছি। ও মায়া গো মায়া, বাঘ মামু, আপনারা এই বৃষ্টিতে? আর বলো না ভাগ্নে বউ, তোমাদের বাড়িতে আসার জন্য রওনা দিয়েছি, মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছে। বাপরে বাপ, পুরো শরীর ভিজে টানা টানা হয়ে গেছে। বাঘ মামু, আপনারা এসে ভালোই করেছেন। ওই যে আমাদের বিয়ে দিলেন, আর আপনাদের কোনো নাম গন্ধই নেই। আসুন আসুন, বৃষ্টিতে ভিজে যাচ্ছেন তো। স্বামী, দেখো দেখো, আমাদের বাড়ি থেকে এসেছে দেখো। ইরি মাইরি, বউ বাঘমামু আর মামির জন্য জমিয়ে খাবার রান্না করো। মামা ভাগ্নি মিলে আজ আমরা জমিয়ে খাবো। স্বামী, নো চিন্তা, এই শেফা আছে যেখানে, রান্নার সমস্যা নেই সেখানে। বলুন বাঘ মামু, কি রান্না করব আপনাদের জন্য? ভাগ্নে বউ, তুমি বরং এই বৃষ্টিতে লুচি ভাজি করো। বৃষ্টির দিনে লুচি ভাজি খাওয়ার মজাই আলাদা। কি বলো বউ? তুই চাতার মাথা, বৃষ্টির দিনে কি কেউ শুধু লুচি ভাজি খায়? না না বাপু, রান্নাতে আমি এক্সপার্ট। এত কম খাবার তো আমি দিতে পারি নে। লুচির সাথে আর কি করি কি করি? আইডিয়া, বৃষ্টিতে লুচি ভাজির সাথে তেলাপোকার চচ্চড়ি করব। দেশি খাবারের সাথে চাইনিজ খাবার। বাবা বৌমা, তুমি রান্নাতে এত এক্সপার্ট, লুচির সাথে কি রান্না করলে শুনি? ভাগিনী মামি, দেশি খাবারের সাথে চাইনিজ খাবার, লুচি ভাজি প্লাস তেলাপোকার চচ্চড়ি। কি তেলাপোকার চচ্চড়ি? ওগো, এ খাবার আবার কেমন খাবার? ওগো ধরো গো ধরো, আমাকে ধরো। কি বউ, কি হলো তোমার? কথা বলো বউ, কথা বলো। ভাগ্নে, তোর বউ এসব কি আজব জিনিস রান্না করেছে? চি ছি 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 ছি। বাঘমামু আর বলো না গো, বিয়ের পর থেকে সাপ, ব্যাঙ, কাকড়া, বিচ্ছু এসব খাইয়ে খাইয়ে আমাকে চাইনিজ বানিয়ে দিয়েছে। ওরে ভাগ্নে, তোকে আগেই বলেছিলাম রূপ দেখে নয় গুণ দেখে বিয়ে করতে। এবার বস ঠেলা। যা বাবা, চাইনিজ খাবারই তো রেঁধে দিচ্ছি, এতে অজ্ঞান হওয়ার কি হলো? ইরি মাইরি, শ্বশুরের বেটি তুই চুপ কর। বলেছিলাম এসব রান্না না করতে। আজ এক্ষুনি শ্বশুর বাড়িতে তোকে পাঠিয়ে দিব। ওরে স্বামী, না না, আমি যাবো নে, আর চাইনিজ রান্নাও রাঁধবো নে।